এখন তোমাকে বাদ দিয়ে একটা নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে। ভালোই হয়েছে, ওর আসল রূপে দেখা হয়েছে। কি আমাকে তুই এত বড় কথা বললি? তোকে তো ও আমার আপন ছোট বোন জুলি। তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের হাত ধরে হাঁটছিস? শোন, ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার দুদিন পরে বিয়ে হবে। আরে মিথিলা, তুমি এটা কি করলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তুমি ওর গায়ে হাত তুললে কেন? ও আচ্ছা, এখন তোমার খুব খারাপ লাগছে তাই না? 4 বছর ধরে তুমি আমার সাথে রিলেশনে আছো, আর এখন তুমি আরেকটা মেয়ের হাত ধরে হাঁটছো। এদিকে আমি বাসায় সবাইকে বলে দিয়েছি তোমার আর আমার রিলেশনের ব্যাপারে। 1 মিনিট ম্যাম, আপনি তো আমাকে চিনেন না, তাহলে কাউকে না চিনে আপনি কেন আমার গায়ে হাত তুললেন? ও আচ্ছা, আমি তোর গায়ে হাত তুলেছি তার কৈফিয়ত দিতে হবে? আর তুই যে আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তার কি হবে? এই তুই শুনিসনি আমাদের রিলেশন 4 বছরের? তাছাড়া আমাদের বিয়ের কথাও চলছে। ভালোভাবে বলছি, চলে যা, আমাদের রিলেশনটা নষ্ট করতে আসিস না, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। চুপ, একদম চুপ। আর একটা উল্টোপাল্টা কথা তুমি বলবে না। আরে তুমি যে ওর গায়ে হাত তুলেছো, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? বাই দ্য ওয়ে, তুমি যে ওর গায়ে একটা থাপ্পড় দিয়েছো, তুমি কি জানো এর জন্য তোমাকে আমি 10টা থাপ্পড় দিতে পারি? কামরুল, এই দিনটাও আমার দেখার ছিল। এই মেয়েটা তোমাকে কি জাদু করেছে যে তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলতে চাচ্ছ, আমার সাথে খারাপ ব্যবহার করছো? আচ্ছা সত্যি করে বলো তো, এই মেয়েটার ভিতরে কি আছে যা আমার ভিতরে নেই? আরে মিথিলা, তুইও এই সাধারণ একটা ছেলের জন্য কান্না করছিস? আর তোর কিসে কম আছে? তোর জন্য তো হাজারো ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই যেমন ধর আমিও তোকে পছন্দ করি। পছন্দ করেন মানে? এই আপনি কে? আপনি জানেন ও আমার কি হয়? ওকে, সেটা আমি তোমাকে বলছি। তুমি যেমন একটা গার্লফ্রেন্ড বানিয়ে হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, ঠিক তেমন আমি ওকে বয়ফ্রেন্ড বানিয়েছি। আমি ওকে পছন্দ করি, ভালোবাসি। হোয়াট? ভালোবাসি, বয়ফ্রেন্ড, এসবের মানে কি? মানেটা খুবই সিম্পল। তুমি যদি এসব করতে পারো তাহলে আমিও একটা বয়ফ্রেন্ড বানিয়েছি। দেখেছো ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড কতটা খারাপ। আমাকে না চিনে আমার গায়ে হাত তুললো, এখন তোমাকে বাদ দিয়ে একটা নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে। এর মতন মেয়েকে বিয়ে করলে পরিবারের মানসম্মত নষ্ট হবেই, সাথে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। ভালোই হয়েছে, ওর আসল রূপে দেখা হয়েছে। কি আমাকে তুই এত বড় কথা বললি? তোকে তো হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস, তুমি আবার ওর গায়ে হাত তুলতে যাচ্ছ? কি, একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? শাট আপ! আর একটা কথাও তুমি বলবে না। এই রাস্তার মেয়ে তুমি কাকে বলছো? হ্যাঁ, ও কোনো রাস্তার মেয়ে না, ও আমার আপন ছোট বোন জুলি। বিদেশে থাকতো, রিসেন্টলি দেশে এসেছে, যে কারণে তুমি ওকে চিনতে পারোনি। আরে তোমার কাছে জানার থাকলে তুমি আমার কাছে জানতে চাইতে, তা না করে তুমি ওর গায়ে কেন হাত তুলেছো? আর সে প্রথম থেকে তুমি কি বলছো আমাকে? ধোঁকাবাজ, প্রতারক। আরে আমাকে যে তুমি দিনের পর দিন ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো, তার কি হবে? আমার সাথে 4টা বছর রিলেশনে থাকার পরেও তুমি ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাকে তুমি কিভাবে বয়ফ্রেন্ড বলছো? আই এম সরি, আসলে তোমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলে, সেই ছবি ও আমাকে তুলে পাঠিয়েছিল। তাই আমি ভেবেছি তুমি আমাকে ঠকাচ্ছ, তাই আমি এত হাইপার হয়ে গেছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, ও আমার বয়ফ্রেন্ড না, ও আমার কলেজ ফ্রেন্ড আলামিন। আসলে আমি ওর সাথে প্ল্যান করে এখানে এসেছিলাম তোমাকে বোঝানোর জন্য যে মানুষকে ঠকালে কেমন লাগে। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড হয়? তাহলে একটাবার ভেবে দেখো তোমার ফ্রেন্ডের মন মানসিকতা কতটা নিচু। সে এটা একটাবার ভাবলো না যে একজন ভাই তার বোনের হাত ধরে হাঁটতেই পারে। আরে তার পরিবারে হয়তো এভাবে কেউ হাঁটে না, তার পরিবারে এই নিয়মটা নেই, কিন্তু আমাদের পরিবারে কোনো সমস্যা নেই। আমাদের পরিবারে ভাই বোন একসাথে হাত ধরে হাঁটতে পারে। এখন আমার ভাবতে কষ্ট হচ্ছে যে তোমার মতো একটা মানুষ আমার গার্লফ্রেন্ড, যার সাথে কিনা আমার 4টা বছরের রিলেশন ছিল। আরে একটা মানুষের হাত ধরে হাঁটতেই পারে, তার জন্য তুমি ভেবে নিবে যে সে মানুষটা তোমাকে ঠকাচ্ছে? যাই হোক, এত নিচু মন মানসিকতার মানুষের সাথে এরপর আর কোনো রিলেশন থাকতে পারে না। প্লিজ কামরুল, এখানে যা কিছু হয়েছে তার জন্য সরি। আসলে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই হাইপার হয়ে উল্টাপাল্টা করে ফেলেছি। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। জুলি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি তুমি কামরুলের বোন। আর তাছাড়া আমি তোমার ভাইয়াকে অনেক ভালোবাসি। তুমিও তো একটা মেয়ে মানুষ, তুমি তো বোঝো। তুমি তোমার ভাইয়াকে একটু বোঝাও না, ও আমাকে যেন মাফ করে দেয়। হ্যাঁ কামরুল ভাই, আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমরা দুজনে খুব ভালো বন্ধু। আমরা এখানে প্ল্যানিং করে এসেছিলাম। ভাইয়া এসব বাদ দিন। ভাইয়া তুমি ওকে ক্ষমা করে দাও। আসলে আমিও তো একটা মেয়ে, আমি ওর ফিলিংসটা বুঝতে পেরেছি। ওর জায়গায় আমি থাকলে আমিও মনে হয় এমনটাই করতাম। আসলে ভাইয়া ও জানতো না যে আমি তোমার বোন, তাই ও এরকম রিয়েক্ট করে ফেলেছে। ও তোমাকে সত্যিই অনেক ভালোবাসে, তাই এমনটা করে ফেলেছে। তুমি ওকে মাফ করে দাও ভাইয়া। ঠিক আছে, এ ব্যাপারের সাথে আমি পরে কথা বলে নেব। চল বাসায় চল।